রাধে রাধে। এখন সকাল 9টা। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে গোপালকে বাল্য দিয়ে বিট গাজর কেটে রেখে পাপ্পানকে দেখি উঠে পড়েছে, ওর কাছে চলে এসেছিলাম। তো মাকে বললাম যে আমি ওকে খাওয়াচ্ছি, তুমি একটু বিট গাজরের রসটা করে দাও। তো সেটাই খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে পাপানকে খাইয়ে আমি চলে গেছিলাম পাপানের খাবার বানাতে। তো পাপানের খাবার বানাতে বানাতে কয়েকটা থালা বাসন হয়েছে, সেগুলো ধুয়ে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছে নিলাম। রান্না যেটুকুনি করি না কেন, রান্নাঘরটা পরিষ্কার করে না মুছলে আমার একদমই ভালো লাগে না। তো রান্নাঘরের কাজ হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, সকালে আজকে কেউ পড়তে আসেনি। অন্যদিন সকালে পড়তে আসে, তাই সময়ের মধ্যে ঘর মোছা সম্ভব হয় না। আর আজকে বৃহস্পতিবার সকালেও কেউ আসেনি, সেই জন্য পুরো ঘরটা মুছে নিচ্ছিলাম। আর তোমরা হয়তো ভাববে যে মা কেন মুছে দেয় না, আমি কেন মুছছি। মাও মুছে, মা এখন রান্না চাপাতে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি মুছে নিই। আর ঘর মোছা হয়ে গেছে। দেখো এই যে মাদুরটা দেখছো, এটাতে স্টুডেন্টরা বসে। তো ভাবলাম আজকে ওরা সকালে আসেনি, তো ধুয়ে দেবো। তো সেটা নিয়ে ছাদে চলে এসেছি। আর একটু বেলায় আজকে রোদ উঠেছে, সেই জন্য একটু বেলাতেই কাচতে এসেছি। আর জামা কাপড় তো কাচতে হবেই, না কাচলে পরের দিন শুকোবে না। তো জামা কাপড় কেচে নিয়েছি। আর স্নান করে পাপানকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। আর আমি মাঝখানে পুজো করে নিয়েছি। আর এই দেখো এখন বেলা 2:30 বাজে, ও ঘুম থেকে উঠেও পড়েছে। আর উঠে এই যে ওর খেলা নিয়ে বসে পড়েছে। তো এটাই ওর খেলা পেয়েছে আজকে। কখনো কিন্তু এগুলো নিয়ে খেলে না, আজকেই খেলতে বসেছে এটা। তো যাই হোক, কিছু একটা নিয়ে তো থাকবে। তো আমি বললাম ঠিক আছে, এটাই কর। আর এই করতে করতে প্রায় 4:30 বেজে গেছে। 4:30টার সময় স্টুডেন্টরা পড়তেও চলে এসেছে। তো ওদের পড়ার মাঝখানে গিয়ে আমি খুব তাড়াহুড়ো করে একটু লক্ষ্মীর পাঁচালি পরে মায়ের ঘট বসিয়ে আসলাম। তো আর আজকে কি হয়েছে জানো তো, বেশ কিছুদিন পর আমার বর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই আজকে চলে এসেছে। তো সেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই যে বাবা ছেলে খেলছে। আজকের ভিডিও এই পর্যন্তই।